এবার আমি সেবং হলদে বুলিয়ান রাশিমালা আর হলদে বুলিয়ান ফাংশন জিনিস জানি বা ইংলিশে তারে হলদে বুলিয়ান এক্সপ্রেশন আর এটারে হলদে বুলিয়ান ফাংশন আয়। তো এই জিনিস চান খুবই ইজি। সো বুলিয়ান রাশিমালা জিনিস চান ইসে রিচান বুঝি পারতে আমি যদি এই যে 9-10 আমি যখন খুঁজছে সাধারণ বীজগণিত যে রাশিমালা সে জিনিস চান হলো আমি পরিচিত আগে তাহলে রাশিমালা জিনিস চান কি হম সাধারণ বীজগণিতের ক্ষেত্রে আমি হরবে দিয়েছিলাম সেরাম মৌলিক অপারেশনই যোগ বিয়োগ গুণ ভাগ। আর সাধারণ বীজগণিত হলো চলক করে এনে ব্যবহার করি আমি এক্স ওয়াই জেড। আচ্ছা তাহলে এবার এই যে রাশিমালা বু হেনে হয় তাহলে রাশিমালা বু হলো হয় দি এই চলক এবং হলো এই অপারেটর মিলি নেই আসলে একান জিনিস যেন আমি বানাবো শ্রেণী অবদলতে তার সাধারণ বীজগণিত রাশিমালা হি দেখতে পেলে যেমন ইয়ত মুজু দিলে এক্স প্লাস দিলে ওয়াই তাহলে ইবিগু রাশিমালা হলো বা ইদিক কি হয়ে পারে 2x প্লাস 3y ইবিগু রাশিমালা হয়ে পারে তাহলে যদি সদে হয় ইয়ত চলকও ব্যবহার করছং। আচ্ছা আর কেন হদা সাধারণ বীজগণিতের ক্ষেত্রে হি হয় আমি সংখ্যা অনু ইউজ করি 0 1 2 স্পিকারিন আলাদা 9 আলাদা অঙ্ক হয় অঙ্ক চলক এবং অপারেটর মিলি মূলাই আলাদা জিয়ান অবশ্যই আলাদা আসলে রাশিমালা আয়। তাহলে ঠিক সেক্ষেত্রে ইয়ত এক্স আর ওয়াই চলক ব্যবহার করছং অপারেটর ব্যবহার করছং আর ইয়ত সংখ্যা ব্যবহার করছং তারপর আলাদা চলক ব্যবহার করছং এবং আলাদা ইয়ত অপারেটর ব্যবহার করছং ইয়ত যোগ নহনে ইয়ত আলাদা গুণ হয়ে পারে ইয়ত যোগ বাক হয়ে পারে বিয়োগ হয়ে পারে। তাহলে এই যে সংখ্যা চলক এবং আলাদা অপারেটরের সমন্বয় যে জিনিস মানে এবং সেই আলাদা আমার রাশিমালা আয়। এই ক্ষেত্রে যদি সে দেয় তাহলে বুলিয়ান রাশিমালা হয়েছে যে জিনিসটা তুমি পারিবা সে জিনিসটা নিয়ে আলাদা আমি বুঝিব কোনো। তাহলে বুলিয়ান রাশিমালার ক্ষেত্রে যে পুরো দেয় তাহলে বুলিয়ান চলক আমি কি দিনে দিয়ে প্রকাশ করি বড় হাতে লেটার দিনে দিই আর বুলিয়ান যে আমি রাশিমালার এটার মান আনি কি হয়ে পারে সংখ্যা বাইনারি সংখ্যা পদ্ধতি 0 এবং 1 হয়ে পারে এই দিয়ান জিনিস। এবং এই যে অপারেশন হয়ান অপারেশন হলো দে তিনান জিনিস অর অপারেশন যে আমি প্লাস দিনে চিনি অর অপারেশন প্লাস দিনে চিনি এন্ড অপারেশন জিয়ান হলো দিকে 10 দিনে চিনি আর হলো দে নট অপারেশন আমরা চিনি দেয় অনেকগুলো চলকর উপরে হলো দিকে কমপ্লিমেন্ট দিনে দিয়ে। তাহলে সেক্ষেত্রে এই যে অপারেটর তারপর হলো এই যে সংখ্যা বুলিয়ান সংখ্যা এবং হলো বুলিয়ান চলকের সমান জিয়ান মান এবং সেন হলো বুলিয়ান রাশিমালা যেমন কি হয়ে পারে ওই পারে হলো এ প্লাস বি ইবিগু রাশিমালা হয়ে পারে তারপর এ গুণ বি গুণ সি ইবিগু রাশিমালা। আচ্ছা আর আরো যদি হঙে আমি তাহলে বি কমপ্লিমেন্ট ইবিগু রাশিমালা বা এদিকে হয়ে পারে এ বি কমপ্লিমেন্ট সি ইবিগু রাশিমালা। তাহলে সেই যে হলো এই যে বুলিয়ান চলক তারপর বুলিয়ান ধ্রুবক এবং আলাদা তার যে বুলিয়ানের ক্ষেত্রে তিনান মৌলিক অপারেশনের সময় জামান এবং সেন আলাদা মোর বুলিয়ান রাশিমালা হয়। এবারে যে বুলিয়ান ফাংশন হয়ে পারি বা বুলিয়ান সমীকরণ হয়ে পারি আমি তার বা বুলিয়ান ইকুয়েশন। আচ্ছা তো সেক্ষেত্রে যদি অঙ্গ ধরো ওয়াই সমান মহত্ব আলাদা এ প্লাস বি। আচ্ছা তাহলে যদি তুমি সদে ইবিগু সমীকরণ দ্বারা লাইন তো বাম পক্ষের দাম পক্ষ আগে তাহলে এই সমীকরণের এই যে মানান এই মানান নির্ভর করে আলাদা ওই দিবি চলকর মানের উপরে। তাহলে সেক্ষেত্রে আমি হই পারং ইয়ান আলাদা একান ফাংশন আর ফাংশন ওই দিবি চলকর একান ফাংশন হয় কারণ ওই দিবি চলকর মানের উপর নির্ভর করে তার মানা নাই। সেই যাবে হি এই যে ইয়ত আসলে বুলিয়ান রাশিমালা ইয়ত ইবিগু বুলিয়ান রাশিমালা মই লইলো এসে রাশিমালা বর মানান আসলে কি হব তারে মই ওয়াই দিনে দিয়ে প্রকাশ করা হতে হয়। তাহলে হি ফেলং এগু বুলিয়ান সমীকরণ ফেলং বা ওয়াই বহ হতে ফাংশন আর ফাংশন এ আর বি এর ফাংশন যেহেতু আলাদা হ্যাঁ তার উপরে নির্ভর করে রাখে। আশা করি তুমি বুলিয়ান রাশিমালা এবং বুলিয়ান ফাংশন বা বুলিয়ান সমীকরণ এসে জিনিস তুমি বুঝি পারছো। আর সমীকরণ জিনিস আমি এনে হরফে সমীকরণ জিনিস চাহি যেমন আমি যদি সাধারণ বীজগণিতের ক্ষেত্রে যদি যে বুঝিয়ে দেওয়া হয় 2x প্লাস ওয়াই সমান বিলি 5 ইবিগু সমীকরণ আয়। তাহলে সমীকরণের ক্ষেত্রে কি হয় বাম পক্ষ আর ডান পক্ষ সে জিনিস পাই আয়। তাহলে বুলিয়ান ফাংশনের ক্ষেত্রে এই জিনিস যে এ প্লাস বি হলো দেখো বুলিয়ান রাশিমালা তার মানান হতে হদগব সি হলো ওয়াই দিনে দিতে প্রকাশ করা হয়। তাহলে ওয়াই বলো এই দিবি চলকর মানের উপর নির্ভরশীল আয়। তাহলে এই দিবি মান যদি মান এটার মান যদি বোঝানো হয় এটার মান কি করিম যৌক্তিক যোগ করিলে জিয়ান পেম সি হবো ওয়াই বল মান হয়। এই হলো মোর বুলিয়ান ফাংশন বা বুলিয়ান সমীকরণ আয়।